আমাদের আরেকটা বক্তব্য রাখার আসলে সময় তত্ত্বাবধায়ক সরকার আমি মনে করি তাদের দায়িত্ব সংস্কার অতি দ্রুত সংস্কার শেষ করে একটি নির্বাচন দেওয়ার জন্য তাদেরকে পরিবেশ সৃষ্টি করার জন্য অনুরোধ করছি। কারণ বাংলাদেশের মানুষ 2014 সালে ভোট দিতে পারে নাই, 2018 সালে ভোট দিতে পারে নাই, 2024 সালে ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট সরকার বিনা ভোটে, রাতের ভোটে, আমি তুমি দামির ভোটে তারা কিন্তু সরকারে আসীন হয়ে আমাদের বাংলাদেশের মসনদে বসে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে। আপনারা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছেন উন্নয়নের নামে যে লুটপাট, টাকা পাচার, অপব্যবহার শুরু করেছেন, সেগুলির এখন বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি। এবং যেটাকে বলে মহালুট, যেগুলিকে বাংলাদেশে এই যে ব্যাংক লুট হয়েছে, এইগুলি পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল। এই ব্যাংক লুটের কাহিনী আমাদের এখন আমি মনে করি এটা বাংলাদেশের ঘরে ঘরে মানুষ সবাই বাংলাদেশের মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে। আজকে আমাদের দ্রব্যমূল্য আজকে ঊর্ধ্বগতি যেটা হয়েছে, যদি টাকাগুলি পাচার না হতো, টাকাগুলি যদি বাংলাদেশে থাকতো, তাহলে আমাদের ডলারের দাম কম থাকতো এবং আমাদের দ্রব্যমূল্য অনেক কম থাকতো, আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো বলে আমি মনে করি। 5ই আগস্টের পরে আমাদের সময় এসেছে, দল গুছানোর সময় এসেছে, দলকে শক্তিশালী করার সময় এসেছে। দলকে ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দলকে সুসংহত করে এবং আগামী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। এবং তারেক রহমান সাহেব আপনারা জানেন 31 দফা ঘোষণা করেছেন জনগণের কল্যাণে, যেন আগামী দিনের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হয় এবং বাংলাদেশের মানুষ আগামী দিনে আরও বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারে। আমাদের আগামী দিনের প্রজন্ম যারা আছেন তাদের জন্য কর্মসংস্থান হয়, কৃষকের জন্য তাদের সুবিধা হয়, মহিলাদের জন্য যে সুবিধা হয়, সেগুলি 31 দফার মধ্যে সব লিপিবদ্ধ করেছেন। ইলেকশন যদি হয় সেই 31 দফা হবে বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। এবং আমি মনে করি আপনারা যাইবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে সমর্থন করেছেন, আগামী দিনেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এই 31 দফাকে সমর্থন জানিয়ে বিএনপিকে বিপুল করে জয়লাভ করে আগামী দিনের তারেক রহমান সাহেব বাংলাদেশে বীরের বেশে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, আপনাদের সেবা করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুসন্তান হিসেবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে গত 15 বছর দলের যেভাবে খেদমত করেছেন, কাজ করেছেন, সেবা করেছেন, আগামী দিনে সমগ্র বাংলাদেশে 18 কোটি মানুষকে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করবেন, দেশকে শক্তিশালী করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার 17টি বছর বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশের সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করে আজকে যেই পতন হয়েছে, সেই পতনের কথা বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশের মধ্যে যত দল আছে সকলকে স্মরণ করতে হবে। বাংলাদেশের মানুষ যারা স্বৈরাচার কায়দায় দেশ পরিচালনা করে তাদেরকে কিভাবে পরাজয় বরণ করতে হয় সেই জিনিস বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ জানে।